ঘৃণাযোগ্য খাবার জিনিসের উপর ভালো আখ্যা প্রয়োগ করা হলে সমাজের মধ্যে এই জিনিসের প্রতি ঘৃণা থাকে না, ফলে মানুষ উহাতে লিপ্ত হয় এবং উহাকে খাবার বলে মনে করে না। ইহা অতি ভয়ঙ্কর। হালাল হারামের ক্ষেত্রে এইরূপ হইল ইমান নষ্ট হইয়া যায়। যথা সুদ। সুদকে ইন্টারেস্ট বা লাভ বলা হয়, তত্রাপ লটারি জাতীয় জুয়াকে পুরস্কার বলা হয়। ইহা অতিশয় ভয়ঙ্কর। সুদ এবং জুয়া আট্টক্য হারাম। পবিত্র কোরআনে উহাকে হারাম ঘোষণা করা হয়েছে। এই হারাম বস্তুটাকে লাভ ও পুরস্কার আখ্যা দেয়া, ইহার প্রতি মুসলমান সমাজের ঘৃণা থাকে না। এমনকি উক্ত আখ্যার কারণে ইহা যে হারাম তাহাও ধ্যান ধারণায় থাকে না। অথচ হারামকে হালাল গণ্য করিলে ইমান সম্পূর্ণরূপে বিনষ্ট হইয়া যায়। তাহলে বুঝতে পারছেন আমার প্রিয় ভাইরা, সুদ খাওয়া কত গোনা। মানে খাবারের প্রতি তুলনা করেছে, যে সুদ খায় আর কি, হ্যাঁ, তার বাড়িতে পানি পর্যন্ত তো দূরের কথা, কোনো খাবারও খাওয়া যাবে না যে সুদ খায়। এবং জুয়া, এইসব জিনিস হলো হারাম, একদম হারাম। এইসব জিনিস সুদ ও জুয়া যে খায় বা জুয়া যে খেলে, তাদের পুরো ইমান তো পুরো বিনষ্ট নষ্ট হয়েই যায়, ইমান পুরো ধ্বংস হয়ে যায়। তাই আমরা চেষ্টা করব, আমার মুসলিম ভাইরা সবাই আমরা ইমান আনব এবং সুদ এবং জুয়া থেকে, লটারির যোগ্য জিনিসের থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এবং এই সামনে আমাদের রমজান রহমতের মাস, বরকতময় মাস, তো আমরা বেশি বেশি করে ইবাদত করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।